একটি সময়ের কথা। এক সবুজ বনে বসবাস করত একটি ছোট্ট খরগোশ। সে ছিল খুব চঞ্চল এবং দৌড়াতে ভালোবাসতো, কিন্তু সে সবসময় ভাবতো, আমি তো ছোট্ট, আমাকে দিয়ে কি আর হবে। বনের অন্যান্য প্রাণীদের সে যখনই দেখে, বিশেষ করে দ্রুতগামী হরিণ, শক্তিশালী বাঘ বা তীক্ষ্ণ দৃষ্টিওয়ালা ঈগলকে, তখনই তার মন খারাপ হয়ে যেত। সে ভাবতো, আমি ওদের মতো তো নই, ওরা কত দ্রুত, কত শক্তিশালী, আমি কি ওদের মতো বড় কোনো অর্জন করতে পারবো? এভাবে দিন কাটছিল। খরগোশের দৌড়ানোর শখ থাকলেও আত্মবিশ্বাসের অভাবে সে বড় কোনো দৌড়ে অংশগ্রহণ করতে চাইতো না। সে ভাবতো, দৌড়ে হরিণ, চিতা এদের সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব নয়, তবুও কোনো চেষ্টা করব। একদিন বনের এক কচ্ছপের সঙ্গে খরগোশের দেখা হয়। কচ্ছপটি খুব ধীরগতির হলেও তার অভিজ্ঞতা ও ধৈর্যের জন্য বনে বেশ সুনাম ছিল। এরপর খরগোশ কচ্ছপের কাছে গিয়ে তার হতাশার কথা বলল, আমি দৌড়াতে ভালোবাসি, কিন্তু আমি জানি আমি হরিণ বা চিতার মতো দ্রুত নয়। আমার ছোট পা দিয়ে তো ওদের মতো কোনো বড় প্রতিযোগিতায় জয়ী হওয়া সম্ভব নয়। কচ্ছপটি ধীরে ধীরে মাথা নাড়ল এবং বলল, খরগোশ, এই পৃথিবীতে প্রতিটি প্রাণীর নিজস্ব শক্তি রয়েছে। আমরা নিজেদের সীমাবদ্ধতার উপর যদি বেশি মনোযোগ দিই, তবে নিজেদের প্রকৃত ক্ষমতাকে কখনোই আবিষ্কার করতে পারবো না। তুমি যদি দৌড়াতে ভালোবাসো, তাহলে তোমাকে নিজের ভালোবাসার প্রতি সৎ থাকতে হবে। তুমি কখনোই জানবে না তোমার ক্ষমতা কতটুকু, যদি না তুমি চেষ্টা করো। খরগোশ কচ্ছপের কথা শুনে একটু অবাক হলো। কচ্ছপ তো ধীর, কিন্তু তার কথা যেন একটি গভীর সত্য। খরগোশ ভাবলো, হয়তো আমারও কিছু ক্ষমতা আছে যা আমি জানি না, চেষ্টা করলে ক্ষতি কি। কিছুদিন পরেই বনে একটি বড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হলো। সবাই অংশ নিতে প্রস্তুত। হরিণ, বাঘ, চিতা সবাই উপস্থিত ছিল। খরগোশও নিজেকে প্রস্তুত করলো। যদিও তার মনে সন্দেহ ছিল, তবুও সে কচ্ছপের উপদেশ মনে করে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিল। প্রতিযোগিতার শুরুতেই হরিণ ও চিতারা দ্রুত দৌড়াতে লাগলো। খরগোশের মনে আবার একটু নরম হয়ে গেল। সে ভাবলো, তারা এত দ্রুত, আমি কিভাবে তাদের পিছনে ছুটবো। কিন্তু তারপরে সে নিজেকে বলল, আমি আমার সেরা চেষ্টা করব, দেখা যাক কি হয়। বনটি ছিল প্রচুর ঘন, আর পথে অনেক বাঘ ছিল। যাদের গতি ছিল দ্রুত, তারা পথের বাঘ এবং ছোট ঝোপঝাড় পার হতে গিয়ে হোঁচট খাচ্ছিল। খরগোশ কিন্তু ছোট্ট হওয়ার কারণে সে সহজেই সেই বাঘ এবং ঝোপঝাড় পার হয়ে যেতে লাগলো। তার ছোট শরীরের কারণে সে দ্রুত বাঘ নিতে পারছিল, এবং যেখানে বড় প্রাণীরা থেমে যাচ্ছিল, খরগোশ সেখানে অবিচলভাবে এগিয়ে যাচ্ছিল। দৌড় চলতে থাকলো। বড় প্রাণীরা ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়লো, কিন্তু খরগোশ ধৈর্য ধরে এগিয়ে যাচ্ছিল। সে তার গতিতে মনোযোগ দিল, নিজেকে দৌড়ের প্রতিনিবেদন করলো। যখন দৌড়ে শেষ ধাপে পৌঁছানো গেল, সবাই অবাক হয়ে দেখলো যে ছোট্ট খরগোশ প্রথমে ফিনিশ লাইনে পৌঁছেছে। খরগোশ নিজেও বিশ্বাস করতে পারছিল না। সে তো ভেবেছিল এত বড় বড় প্রাণীর সাথে দৌড়ে তার কোনো সুযোগই নেই, কিন্তু সে তার ভয় এবং সন্দেহকে উপেক্ষা করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, আর তারাই চেষ্টা তাকে জয় এনে দিয়েছে। বনের সবাই তখন খরগোশকে অভিনন্দন জানালো। কচ্ছপটি এসে তার মাথায় হাত বুলিয়ে বলল, তোমার নিজের প্রতি বিশ্বাস ছিল, তুমি নিজের শক্তির উপর নির্ভর করতে শিখেছো। মনে রেখো, দৌড়ে সবসময় গতি একমাত্র শক্তি নয়, ধৈর্য এবং সঠিক পথে চলার মানসিকতাই অনেক গুরুত্বপূর্ণ। খরগোশ সেই দিন থেকে বুঝতে পারলো যে নিজের প্রতি বিশ্বাস, চেষ্টা এবং ধৈর্য, এই তিনটে গুণই যে কোনো সফলতার মূল চাবিকাঠি। এই ঘটনার পর থেকে খরগোশ আর কখনোই নিজেকে ছোট ভাবেনি। সে জানতো সব কিছুর একটা সময় আছে, আর নিজের সামর্থ্যকে কাজে লাগালে কোনো বাধা তাকে আটকে রাখতে পারবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান, আর এমন সব ভিডিও পাওয়ার জন্য রনি মোটিভেশন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।